বলেছেন লাইলাতুল কদরি, কোরআনে আল্লাহ পাক ইরশাদ করছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত এটা হাজার মাসের চেয়ে সেরা। এই এক রাতের ইবাদত যদি কেউ করে 1000 মাসে ইবাদত করলে যেই সওয়াব, এক রাতের ইবাদতে ঠিক একই সওয়াব, সমান সওয়াব। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। এই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের যে সওয়াব, এক রাতে ইবাদত করলে ওই সওয়াব। তো এই চান্সকে মিস করা যাবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত থেকে বঞ্চিত হলো, হি ইজ দ্য লুজার, সে হচ্ছে লুজার। এখন বলেন, এই রমজানে কি আমরা লুজার হব না গেইনার হব? সবাই বলেন, লুজার না গেইনার? তাহলে আজকে এই কদরের রাত যেন আমরা মিস না করি। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কদরের রাত যদি আমি পেয়ে যাই তো আমি কি দোয়া করব? কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রিপিট, আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওজন কি, এটা সিকোয়েন্স কি। আগে বলা হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল, আগে অ্যাকনলেজ করা হচ্ছে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করাই তো আপনার কাজ। আমাদের কাজ হচ্ছে গুনাহ করা, আপনার কাজ হচ্ছে মাফ করা, তো আপনি মাফ করেন। সুবহানাল্লাহ পড়েন। কত চমৎকার! এটা আজকে রাতে বেশি বেশি করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ এই কদরের রাতে আপনি আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন শেষ 10 দিন। ইযা জাআল আশরা আহইয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন। বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগেছেন এই মর্মে কোনো দলিল নাই। এশার পরে উনি ঘুমায় যেতেন। মাঝরাতে তাহাজ্জুদের জন্য উঠে লম্বা তাহাজ্জুদ পড়তেন। ঘুম ছাড়া ওনার রাত নাই, প্রতি রাতে ঘুমাতেন না শুধু রমাদানের শেষ 10 দিন। সুবহানাল্লাহ। নিজে ইবাদত করতেন, স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন, কন্যাদেরকে ফাতেমার ঘরে যেয়ে বলতেন, ফাতেমা ওঠো ওঠো। এবং হাদিসে এসেছে যে জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, মানে কোমরে গামছা বেঁধে তিনি ইবাদতে নামতেন। মেটাফরিক্যালি বলা হয়েছে, উপমা দিয়ে, যে কোমরে গামছা বেঁধে। আমরা যেমন শক্তিশালী কিছু যখন করি, যখন খুব পাওয়ার দরকার, স্ট্রেংথ দরকার, তখন কোমরে কি বেঁধে নেই? টাইট করে গামছা বেঁধে নিলে আরো শক্তি চলে আসে না হাতে? আমাদের আয়েশা বলেন যে